বলতে পারছি আমি একটা মুখ বলে দিলুম দেব না ঘুম, দেখব পুজো পাঁচখানা দিন, যে কখানা পারি। বলে দিলুম নিশুত রাতেও থাকবো পথে, ভীষণ কমই ফিরবো এবার বাড়ি। তবে কিনা শর্ত বিনা নয় সে ঘোরাঘুরি। 9ই আগস্ট থেকেই সুখের ঘুম গিয়েছে চুরি। নিদ্রা এলেই ফিসফিসিয়ে কে বলে যায় যেন, পিছার আজও পায়নি সে মেয়ে, এখন ঘুমাও কেন? তাই তো যাব খুঁজতে তাকে প্যান্ডেলে প্যান্ডেলে। দেখব কোন মণ্ডপ চাইছে যাতে জলদি বিচার মেলে। কে দিয়েছে জায়গা তাকে নিজের মনে করে, অভয়কে রাখছে কোথায় চোখের জলে ধরে। দেখবো আগে কাদের লাগে শান্তি জলের ছিটে, কাদের মনে মিলিয়ে গেছে সেই ব্যথা কালশিটে। মেয়ে অভয়কে বাধ্য করে মা অভয়ার পুজো করছে কারা, শির দ্বারা কার এই লড়াইও কুজো। করব বিচার মেয়ের অধিকার কে ফেলেছে ছুঁড়ে, তা যদি হয় সেই প্যান্ডেল দেখব না আর ঘুরে। মৃৎশিল্পী হন না দামি, করছে পড়ুক যতই কোটি টাকা, মেয়েকে ভুললে তবে মা টাকা যে ফাঁকা। এটা জানা সবার যত থাক খ্যাতি, এই বিচ্যুতি কখনো পাবে না ক্ষমা। দেবী আরাধনা কখনো ঘটে না, শিব তারা রেখে জমা। তাই এবার পুজোয় রাত জেগে হবে অভয়া পরিক্রমা। এবার পুজোয় রাত জেগে হবে অভয়া পরিক্রমা। প্রাক পূজা কাব্য সন্ধ্যা এটা দিয়ে শুরু করলাম, চারিদিকে এই সবই আসছে। তবুও কিছু তো থেমে থাকে না, জীবন থেমে থাকে না। পুজো হবে, সার্বজনীন পুজো, দুর্গা পুজো। এখন এই সার্বজনীন পুজো কাদের কাছে, আর সার্বজনীন পুজো কিভাবে করতে হয় বা কাদের কাছে সেই সার্বজনীন পুজো সার্বজনীন হয়ে ওঠে, এই নিয়ে একটি রচনা। কবিতা সিংহের। হঠাৎ শরৎ সকালে ঘুম ভেঙে গেল আমার, মনে হলো একটা দারুণ অসুখ থেকে সেরে উঠলাম। সত্যি কোনো মানে হয় না, এমন অদ্ভুত নীল আকাশ এমন অদ্ভুত নীল। আর আমি ঘরে বৃষ্টির ভার ঝরিয়ে ওই নবনীতাল মেঘগুলোয় আমি জানি আমার সব সুখ স্মৃতি, আমার হারানো শৈশব, আমার ভুলে যাওয়া প্রিয় গান, আমার হারানো দিনের খেলনা, সব লুকোনো আছে। আহা কি অমূল আলো, দিকে দিকে ঘুম ভাঙালো, ডেকে ডেকে নিয়েই গেল যেখানে কাজ তুলেছে, কাজ তুলেছে, মন ভুলেছে, প্রাণ ভোলানো। আহা কি সোনা, আহা কি হিরে, রোদে দেখো ঘুম মিশেছে, গান শান্ত নীরে। এইখানে বসে বসে আমি আমার রক্ত দুলতে দেখি, যেভাবে আবহমান মায়া বুকুরের মধ্যে মানিক ফুটে উঠে মিলিয়ে যায়। এইখানে বসে বসে আমি পেছনে হেঁটে যাই, আমার পূর্ব জন্মের থেকে আরো পূর্বের জন্মের থেকে।
আমার সামনে ঠাকুর দালান উঠে দাঁড়ায়, আমার সামনে কাঠামো পূজার কাসর ঘন্টা বেজে ওঠে, আমার সামনে খড় মাটিতে এক মৃন্ময়ী সৃজিতা হয়ে ওঠেন। আমরা চুপচাপ এক অন্য অতীত স্বরতে এক অন্য কোনো এক বিস্তৃত সময়ে ঝড় ঝড় ঝরে পড়তে দেখি অন্য কালের বাতাস, অন্য খানের রোদ্দুরকে। আমরা চুপচাপ দেখি মাটি থেকে মৃত্তিকা দেবীর প্রতিমা হয়ে ওঠে। নদীর ছলাতের সঙ্গে এসে দাঁড়ায় নৌকো, মানুষ নামে, বেনিয়ান পরা, সোজা সিথি, পায়ে অ্যালবার জুতো। আমরা ছুটে যাই আলতা পাতার রঙে, আতরের সুবাসে, কালাপার ধুতি আর রঙিন আমিনার নতুন সুতোর সুগন্ধে। তারপর সব কেমন যেন একসঙ্গে হয়। ঢাকের বাদ্যি, ঝোড়া বেল, গলা বউ, গায়ের সকলের জন্য নতুন কাপড়, গরম খিচুড়ির গন্ধ। আমাদের বিনা কারণে খুশির খিলখিল, ঘুরছি ফিরছি, মায়ের মুখ দেখছি, কি আনন্দ! হঠাৎ কি ডব করে জ্বলে উঠল তার চোখ, বাদ কাটি ছিল তার বুক, প্রাণ সঞ্চার মন্ত্র উঠল। আমার কেমন ভয় করলো, আমার কেমন বুক কেঁপে উঠল। হঠাৎ কি প্রদীপের আলোয় ঝলমল করলো তার মুখ, টপ করে জ্বলে উঠল তার চোখ। সেই অন্য জন্মে, সেই অন্য জীবনে আমি নতুন জামার সুবাস শিউলির গন্ধ, কাশ ফুলে মাখামাখি আমি আস্তে আস্তে হেঁটে আসছি সুতানুটি গোবিন্দপুর পেরিয়ে এই শহর কলকাতায়। না, আমার শরীর থেকে মুছে যায়নি ধূপ সৌরভ, এই পাতাল রেলের গন্ধে, এই পোড়া ইঞ্জিনের গন্ধে, এই লোভ চকচক তৃষিত মানুষের ভিটে সমস্ত শহর জুড়ে বিজ্ঞাপন। জুতোর দোকানে চাঁদমালা, দর্জির দোকানে উন্মাদিনীদের ভিড়। এক ঘরে যদি একটিও না, অন্য ঘরে নতুন পোশাক। তার উপর তোমার হয়নি তো কি হয়েছে, আমাকে দেখো। জরির ঝালরের পাশে ছিন্ন বসনের টুকরো টাকরা। মাঠ কোটাগুলো ঘেন্নায় তাকায় বড় বাড়ির দিকে, বড় বাড়ি মাঠ কোটার দিকে। ক্রোধে আর হিংসায় প্রাসাদ করুণা করে অ্যাপার্টমেন্ট বাসাতকে। তবুও আজও মানুষ মানুষের পাশে দাঁড়ায়। এই গভীর নির্যাতনে মানুষ রাত জাগে, মিছিলে পথ হাঁটে। স্বামী স্ত্রীর জন্য ত্যাগ করে, স্ত্রী সন্তানদের জন্য ত্যাগ করে। নতুন জামা কেনার সুগন্ধে আবহমান ছুটে আসে, রক্তে রাতে টান পড়ে। বউয়ের, শিবের, বইয়ের, সইয়ের বকুল ফুলের মতো আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে আজ নিজেকে উজাড় করে বিলিয়ে দেবার দিন। আর যার মনে পড়ে তার বুক উজাড় করে করুণা ওঠে, তার হৃদয় মঞ্চে দেবী জেগে ওঠেন। তার প্রাণের আলো হাজারো মানুষের মুখে আলো দেয়। তার বুকে বেজে ওঠে রামপ্রসাদী গান। তার হৃদয় মঞ্চে প্রতিষ্ঠিত হন সাক্ষাৎ সারদা। তার চতুর্দিক ঘিরে থাকে আশ্বিনের রোদ। এই পুজোই বলে দেয় সবাইকে নিয়ে চলার কথা, সবার মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা। আর সেখানেই পুজো হয় সার্থক। তার পুজোই হয় একমাত্র সার্বজনীন, একমাত্র তার পুজো।